রক কাটা শেখেন? আরে জ্বালা, তুই এখন আমার ওই কসাইকে কাছে যাই রক কাটা শিখতে করছিস? ওরে কষাইয়ের কাছে যাবেন কেন? তাহলে আপনি যাবেন শিবিরের কাছে। জানেন না শিবিরে রক কাটে? আর তুই কি আমারে এই রক কাটা শিখিয়ে দিতে পারবি? আপনারে আমি শিখাতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। শর্তগুলো যদি আপনি মানতে পারেন তাহলে আপনারে আমি শিখাতে পারি। শোন, তোর যত সত্য থাকে আমি সব মানবানে, তুই শুধু আমার একটু শিখুয়াই দে। কি করে রক কাটতে একটুখানি শিখুয়াই দে, তোর যত সত্য আছে সব আমি মানতে রাজি আছি। শোনেন ভাই, আমি প্রথমে আপনারে কিছু বই দেব, বুঝছেন? এই বইগুলো আপনি পড়বেন। তাহলে চারখান বই আপনি পড়বেন, আর এইখান আছে রিপোর্ট বই, এই বইতে রিপোর্ট রাখবেন, ঠিক আছে? আর প্রশ্নে তুই রক করার কথা, রক কাটতে শিখতে গিয়ে বই বই পড়া শিখতেছেন নাকি? বুঝলাম না। তা আমার এই সত্য দেশে সত্য পূরণ করবো না, তারপরে তো আমার শিখাবে। আর মাথা এখন খারাপ, অত কথা কইনি, তুই যা যা, আমার তাড়া আছে, আমি বাড়ি যেমন বই পড়বো। বস, তো এত পড়াশোনা করলে চাঁদাবাজি করবেন কখন? ও পরে দেখবে না, আগে আমি বই পড়বি। তুই কর। চাঁদাটা না হলে আমি কি করি? ও পরে চলবে না, আমি ব্যাগ করবো, আমি বই পড়বো। কর। তোর আজকে খবর আছে, ফুটো করে দেবো একদম। এই কি হয়েছে রে? বস, এ চাঁদা দেন আজ 2-3 মাস ধরে। তুই বাপ বয়সে একটা লোকের বুকি বন্দুক ঠেকাইছিস, তোদের লজ্জা করে না? বাপ বয়সে ওই লোকের গুলোর কাছ থেকে তোরা চাঁদা চাচ্ছিস? ভুল হয়ে গেছে আঙ্কেল, আমাদের মাফ করে দিন আঙ্কেল। যান আঙ্কেল, আপনি চলে যান আঙ্কেল। লজ্জা করে না তোদের? তোরা বড় ভাই বয়সী বাপ বয়সীর কাছ থেকে তোরা টাকা নিস? সবকিছু বন্ধ, কালকে থেকে সব বন্ধ। এই পিস্তাল মিস্তালে সব সব ফেল। কালকে থেকে তোরা নামাজ পড়বি, মনে থাকে তোরা ভালো করে। আর কখনো তোরা কোথাও চাঁদাবাজি করতে না দেখি। আমার আগে যে জীবন ছিল, এই জীবন কোনো মানুষের জীবন না। আর আমরা যে দুনিয়াতে কি জন্য আসলাম, আপনি যদি আমাকে ওই বই কয়টা না দিতেন, নামাজ না পড়তে বলতেন, তাহলে আমি হয়তো বুঝতে পারতাম না। ভাই আমারে মাফ করে দেন ভাই। আরে ভাই, ভাই আমি বড় অন্যায় করেছি ভাই। আপনি আমার কাছে মাপ চাইন না ভাই, ভাই। আপনি সে আল্লাহর কাছে মাপ চান, তার কাছে তওবা করেন, আর তার কাছে মাপ চাই যে আপনি ফিরে আইছেন, এটাই অনেক। 100 বার ভাই, আমি প্রত্যেকটা মানুষের কাছে মাপ চাই, আর সব থেকে বেশি আমার আল্লাহ পাকের কাছে মাপ চাই, যেন আমি জীবনে যত অন্যায় করেছি আল্লাহ পাক যেন আমার মাফ করে দেয়। ভাই ভাই আমি আসলে বুঝতে পারিনি ভাই। ভাই সবাই বলে যে রক কাটা শিবির, ভাই আমি আগে বুঝতে পারিনি যে শিবির হলো সৎ মানুষ এবং যোগ্য মানুষ গড়ার কারিগর। এটা আমি বুঝতে পারিনি, কিন্তু দেশের মানুষকে, অল পৃথিবীর মানুষকে বোঝানো হয় যে শিবির হলো রক কাটা। এখানে আসলে মানুষের জীবনগুলো পরিবর্তন হয়। ভাই আমার আসলে চোখ খুলে গেছে। আমিও আগে জানতাম যে শিবির আসলে ভালো না, কিন্তু আসলে যে ভালো সেটা আমি আপনার কাছে যাওয়ার পরে বুঝতে পারলাম। ভাই ভাই আমি আল্লাহ পাকের কাছে মাপ চাই, যেন আল্লাহ পাক আমারে ক্ষমা করে দেয়। ভাই আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ পাকের কাছে, যেন আমি সব সময় এখন থেকে ভালো পথে থাকতে পারি, মানুষকে আমার মতো এরকম পরিবর্তন করতে পারি। ভাই ভাই এই দোয়া আমার জন্য করেন ভাই। ভাই আমি বড় অন্যায় করেছি জীবনে ভাই।